নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে একদম সাদামাটা একটা রান্না, কুমড়ো শাকের ঝোল। না মশলা না কিছু, একদম মশলা ছাড়া, শুধু নুন হলুদ দিয়ে রান্না। দেখো, দেখতে থাকো বন্ধুরা, এত সুন্দর টেস্টি হয় সে বলার মতো না। তো এই দেখো, আমার ছাদে এই দেখো কুমড়ো শাক হয়েছে। এখান থেকেই 2-3টে ডগা কেটে নিয়েছি আমি। চাল কুমড়ো শাকও আছে, একসাথেই হয়েছে। তো এখান থেকে আমি কুমড়ো শাকের 2টো ডগা কেটে নিয়েছি। এই দেখো, 3টে ডগা কেটে এনেছি, এতেই হয়ে যাবে। মানে এতটাই সুস্বাদু হয়, সেটা মানে তোমরা না করে খেয়ে দেখলে বুঝতে পারবে না। তো একদমই কিছুই না, শুধু নুন হলুদ। তো দেখতে থাকো, নুন হলুদ আর সর্ষের তেল আর ফোড়ন। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই দেখো, আমি কেটে নিয়েছি শাক। এই দেখো, ডাঁটাটা আলাদা রেখেছি। আর দিয়েছি একটা আলু, বড় সাইজের একটা আলু নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো আন্দাজ কাঁঠাল বীজ। এই দেখো, কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি, গায়ের থেকে চোখলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো, শাকটা খুব ছোট ছোট করে বটি দিয়েও কাটিনি, হাতেই ছিঁড়ে নিয়েছি, নিয়ে খুব ছোট ছোট করে রেখেছি, দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। না, একদম ধোয়াতে একদম ছোট ছোট হয়ে গেছে। তো এবার দেখো, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে এই কাপটা মেপে 1.5 কাপ আমি জল দিলাম। তো লাগলে আমি পরে আর একটু জল দেব যদি প্রয়োজন হয়। তো এই দেখো, প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার পর এর মধ্যে আলু দিয়ে দিলাম, আর দেব হচ্ছে এর মধ্যে কাঁঠালের দানাগুলো। আলু আর এই কাঁঠালের দানাগুলো দিয়ে একটু ফুটতে দেবো। তো এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতেই খেতে ভালো লাগে, অসাধারণ লাগে এটা খেতে। কিন্তু বললামই প্রথমে, না খেলে তোমরা বুঝতে পারবে না। কিন্তু শাক তো, কুমড়ো শাক তো তোমরা অনেকভাবেই খেয়েছো। তো একবার এই রকম একদম নর্মাল কোনো মশলা ছাড়া খেয়ে দেখবে। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, এইটা আমার মা করতেন। আমরা কিন্তু খুব প্রিয় ছিলাম এই রেসিপিটার, মানে আমরা খেতে খুব ভালোবাসি। এখনও আমি চেষ্টা করি মায়ের মতোই করার, কিন্তু অতটা হয় না। তবু যাই হোক, মোটামুটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতে থাকো বন্ধুরা। এবার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেল, আলু আর হচ্ছে কাঁঠালের দানা। এই 3 থেকে 4 মিনিট গ্যাস ফুল করে দিয়ে একদম ফুটিয়ে নিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আর একটু ফুটতে দিচ্ছি। এবার ডাঁটাগুলো একটু সেদ্ধ হলে, মানে সবগুলো একটু সেদ্ধ হতে দিলাম। তো যাই হোক, ডাঁটাটা যেহেতু একটু শক্ত, ওই জন্য দিয়ে দিলাম আগেই, পাতাগুলো দেওয়ার আগে ডাঁটাটা দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, একটু কালারের জন্য। আর একদম সব কিছু তো একদম হলুদ ছাড়া খেতে নেই, তাই সামান্য একটু হলুদ দিলাম। দেওয়ার পর এবার দেখো, শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো খুবই চটকে চটকে আমি ধুয়ে নিয়েছি, যার জন্য কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। মানে এতটাই চটকে ধোয়া হয়েছে, কিন্তু কাটিনি শাকগুলোকে, একদম ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তো এবার দেখো, ওর মধ্যে এবার শাকটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আন্দাজ মতো নুন। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মজে একটু কমে যায়। ও 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। তো দেখো, এক জায়গায় রয়েছে। এবার উল্টে দেবো, নিচেরগুলো উপর দিকে করে দেবো, ওপরেরগুলো নিচের দিকে করে দেবো। আর এই নুন দেওয়ার জন্য কিন্তু এবার শাক থেকে আর একটু জল বেরোবে, বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে ধরো, আমার আলু আর কাঁঠালের বীজ তো সেদ্ধ হয়েই গেছে। ব্যাস, এবার দেখো, এবার আর একটু ফুটবে। এই নুনটা দেওয়া হয়েছে তো, এতেই নিজের থেকে কিন্তু আর একটু জল বেরোবে। আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ওই দেখো, বললাম তোমাদের একটু নুন দেওয়াতে আর একটু জল বেরিয়েছে, নুনটা দেওয়ার জন্যই জল বেরিয়েছে। ব্যাস, আবারও নাড়াচাড়া করে দিলাম।
নাড়াচাড়া করে দিয়ে এবার দেখো ওটা কিন্তু আমি নামিয়ে নিলাম। ওইটা নামিয়ে নিইনি, ওই কড়াইতেই রয়েছে। কড়াইটা আমি গ্যাসের উপর থেকে নামিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দেওয়ার পর এটাকে আমি এবার একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিলেই হয়ে যাবে। দেখো প্রথমে দিলাম আমি কালো জিরে, তারপরে দিলাম আমি রাঁধুনি, দুটো ফোড়ন দিলাম একসাথে, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার আমি ওই কড়াইয়ের থেকে এর মধ্যে ঢেলে দেবো শাকটা। এই দেখো ওই কড়াইটা ধরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে ফোড়ন, আর একটু হচ্ছে তেল। ব্যাস, আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করব। দিয়ে একটুখানি হাত মানে খুন্তির সাহায্যে আলু টালুগুলো একটু ভেঙে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে, একদম রেডি। নামানোর আগে একটু, আমার মাও করতো, মানে শাক তো একটুখানি আটা বা ময়দা বা চাল গুঁড়ো যাই হোক একটু দিয়ে উপর দিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। তাহলেই আমার এই শাকটা একদম হয়ে যাবে রেডি। এই দেখো একটুখানি আটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মানে তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই শাকের ঝোল, সম্পূর্ণ নিরামিষ, একদম মশলা ছাড়া। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে দিলাম, একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। ব্যাস, এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। খুব ছোট্ট একটা রেসিপি দিয়েছি। তো আজ এই পর্যন্তই, এবার আসি। সকল বন্ধুদের টাটা, বাই বাই।